प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। उसने मुझे भेजा है कि मैं दरिद्रों को सुसमाचार सुनाऊं, दुखियों को ढाढ़स बंधाऊं, बंदियों को छुटकारे का और कैदियों को मुक्ति का संदेश सुनाऊं। उसने मुझे भेजा है कि मैं दरिद्रों को सुसमाचार सुनाऊं, दुखियों को ढाढ़स बंधाऊं, बंदियों को छुटकारे का और कैदियों को मुक्ति का संदेश सुनाओ। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। उसने मुझे भेजा है कि मैं दरिद्रों को सुसमाचार सुनाऊं, दुखियों को ढाढ़स बंधाऊं, बंदियों को छुटकारे का और कैदियों को मुक्ति का संदेश सुनाऊं। उसने मुझे भेजा है कि मैं दरिद्रों को सुसमाचार सुनाऊं, दुखियों को ढाढ़स बंधाऊं, बंदियों को छुटकारे का और कैदियों को मुक्ति का संदेश सुनाऊं। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, সবাইকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশু এই পৃথিবীতে মনুষ্যরূপ ধারণ করে আমাদের মধ্যে বাস করা যিশু প্রথম কাজ হচ্ছে তার বাণী প্রচারের আগে শিষ্যদের বানায়। প্রথমে মতিরঞ্জিত মঙ্গল সমাচারে অধ্যায় 4 আমরা দেখতে পাচ্ছি যীশুখ্রিস্ট প্রথমে শিষ্যদের ডাকছে। অধ্যায় 4 বচন 18 থেকে যিশু শিষ্যদের ডাকছে। প্রিয়জনেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যক্তিরা যীশুখ্রিস্টের বাক্য শুনে তার অনুগামী হয়ে যাচ্ছে। অনেক ব্যক্তিরা প্রার্থনা আশীর্বাদ লাভ করে, কিন্তু আজকে আমাদের প্রার্থনার বিষয় হচ্ছে খ্রিস্ট যিশুর শিষ্য কে, খ্রিস্ট যিশুর ভক্ত কে। অনেক ব্যক্তিরা যিশুর ভক্ত আছে, ডিভোটি অফ জিসাস। টুডে আওয়ার টপিক ইজ, আর ইউ এ ডিভোটি অফ জিসাস অর এ ডিসাইপল অফ জিসাস? যিশুর ভক্ত নাকি তুমি যিশুর শিষ্য? যিশুর আদেশ সকলের জন্য আদেশ এই যে তোমরা সর্বত্রই যাও, সর্বত্রই গিয়ে পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে বাপ্তিস্ম দাও। তারপর যিশু বললেন, আমার শিষ্য করো, মেক দেম মাই ডিসাইপলস। যিশুর বচন, যিশুর কাছে এসে তাদের বললেন, ম্যাথিউ 28:18, মতি 28 বচন 18, স্বর্গে মর্তে সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে। 19 পদ, সুতরাং তোমরা যাও, সকল জাতিকে আমার শিষ্য করো, সকল জাতিকে আমার শিষ্য করো। এখন আমরা দেখতে পাচ্ছি শিষ্য মানে কি অথবা ভক্ত মানে কি। প্রিয়জন, অনেক ব্যক্তিরা
ঈশ্বরের ভক্ত। নানা ধর্ম, বিভিন্ন ধর্মগুলো ঈশ্বর ভক্তকে বানায়, কিন্তু খ্রিস্ট যিশু ভক্তদের নয়, শিষ্যদের বানায়। তুমি আমার শিষ্য হো, বি মাই ডিসাইপল। প্রেরিত করে তার শিষ্য হতে। আমরা জানি ভক্ত আসবে, প্রার্থনা করবে, প্রার্থনা সাড়া পাবে, অনুগ্রহ পেয়ে ভক্ত চলে যায়। তারপরে আবার দরকার হলে ভক্ত আবার পার্বণ দিবসে অথবা উপকারিতার দিবসে কৃতজ্ঞতা জানার জন্য অথবা ধন্যবাদ জানার জন্য অথবা আরও আশীর্বাদ চাওয়ার জন্য ভক্ত আসতে থাকবে। আমাদের মণ্ডলীতে একটা দোষ যদি বলতে চাই, মণ্ডলীতে দেখতে পাই অনেক ব্যক্তিরা ঈশ্বরের ভক্ত আছে, যিশুর ভক্ত আছে, দে আর ডিভোটিস অফ জিসাস। কিন্তু যিশু বললেন আমার শিষ্য করো। মতি 28:19 পথে সকলকে আমার শিষ্য করো। তুমি আমার শিষ্য হও। এই শিষ্য হতে হলে কি করতে হয়? প্রথমে আমরা জানতে চাই ভক্তকে। অনেক ভক্তরা আসবে অনুগ্রহের জন্য, আসবে অনুগ্রহ পেয়ে ধন্যবাদ জানিয়ে যাবে। তারপরে যখন আর দরকার হলে আসবে, প্রার্থনা করবে, উপকার পাবে, কৃতজ্ঞতা জানাবে, ফিরে যাবে। ভক্ত ঈশ্বরের সঙ্গে অতটুকু সম্পর্ক মাত্র রাখে। তারা যে অনুগ্রহ না পেলে যেখানে অনুগ্রহ যায় সেখানে যাবে, সেই দেবতার ভক্ত হয়ে যাবে, সেই ধর্মের ভক্ত হয়ে যাবে। কিন্তু শিষ্য আলাদা আছে। খ্রিস্ট যিশুর আহ্বান, তুমি শিষ্য হও, তুমি আর শিষ্য হও। যিশু বললেন শিষ্য গুরুর মতো হবে। মানে হচ্ছে সেবক অথবা ভক্ত সেবা করে চলে যায়। A servant will come, serve you, and then go away, take his salary, and he goes away. He doesn't have anything more than that. ওর চেয়ে কোনো ডিভোশন, কোনো কিছু সার্ভেন্টদের মধ্যে থাকবে না। বাড়িতে আমাদের সার্ভেন্ট থাকলে ও আসবে, কাজ করবে, আমরা মাইনা পেয়ে ও বাড়ি যাবে, নিজের ঘরে ব্যাপারগুলো দেখবে। ভক্তগুলো তাই আছে, শিষ্য তা নয়। শিষ্য গুরুর ইচ্ছা পালন করতে থাকবে। ভক্ত নিজের ইচ্ছা প্রভুকে জানাতে থাকবে, বলবে প্রভু আমার প্রার্থনা শোনা, আমার ইচ্ছা মতো তুমি কিছু করো, আমার প্রার্থনা সাড়া দাও। যদি সাড়া না পেলে ভক্ত ও ভগবানকে ছেড়ে চলে যাবে, অন্য কোথাও যাবে। বাইবেল বলছে আমি তোমাকে শিষ্য করতে আহ্বান জানাই। যিশু বাইবেলে বলছে তুমি আমার শিষ্য হতে চাও, শিষ্য গুরুর ইচ্ছা পালন করে। মথুরা মঙ্গল সমাচারে অধ্যায় 7 যিশু একটা বচন শোনাচ্ছে, কে সত্যি ভক্ত, কে সত্যি শিষ্য। দেখবেন এই বচন শুনে আপনার খ্রিস্টীয় জীবনে একটু যাচাই করে দেখবেন। আমি শোনাচ্ছি, ম্যাথিউ চ্যাপ্টার 7 verse 21 onwards. The title is True Disciple, যথার্থ শিষ্য। True Disciple, যথার্থ শিষ্য। যথার্থ ভক্ত বলে না, True Disciple. In English you will find the title True Disciple. যিশু বললেন যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়, কিন্তু আমার স্বর্গসিদার ইচ্ছা যে পালন করে সেই প্রবেশ করবে। সেই দিন অনেকেই আমাকে বলবে প্রভু প্রভু আপনার নামে
আমরা কি ভবিষ্যবাণী দেইনি? আপনার নামে কি অবধ তাড়াইনি? আপনার নামে কি বহু পরাক্রম কর্ম সাধন করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি কখনো তোমাদের জানিনি, হে জঘন্য কর্মের সাধক, আমার থেকে দূর হো। ট্রু ডিসাইপল, যথার্থ শিষ্য এবং ভক্ত, এখানে কার কথা বলছে জানো? ভক্তের কথা বলে। অনুগ্রহ লাভ করে, পরাক্রম কাজ সাধন করে, রোগীদের নিরাময় করে, অবধূত তাড়িয়ে দেয়, পবিত্র কৃষ্ণ জায়গায় অর্পণ করে, যোগদান করে, সব কিছু ঠিকই আছে, কিন্তু ও তো ভক্ত মাত্র। বরদানগুলো চাইবে, বলবে ফাদার একটু প্রার্থনার জন্য আমি পবিত্র আত্মার বরদানগুলো পেতে পারে। বরদানগুলো চাইবে, বরদানগুলো ব্যবহার করবে, এর মানে নেই তুমি একজন শিষ্য। তুমি হতে পারে একজন ভক্ত, ভক্ত আশীর্বাদ পাবে, কারণ যিশুর স্বভাব হচ্ছে কোনো পক্ষপাতিত্ব করেন না। বাইবেল বলছে ঈশ্বরের কোনো পক্ষপাতিত্ব নেই, যে ভালো মন্দ সকলের উপরে অনুগ্রহ দিয়ে থাকে, তার জন্য ভক্ত আশীর্বাদ পাবে, ভক্ত অনুগ্রহ পাবে, ভক্ত বরদানগুলো পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ও শিষ্য নয়। যিশু বলে না তোমরা আমার ভক্ত করো, বলে আমার শিষ্য করো। আজকে মণ্ডলীতে বড় এই কাজের জন্য অনেক ব্যক্তিরা খ্রিস্ট যিশুর ভক্ত আছে, কিন্তু শিষ্য অনেক নয়। শিষ্য সবসময়ে গুরুর ইচ্ছার মাত্র পালন করবে, গুরুর অনিষ্ট করবে না। ভক্ত তা নয়। ভক্ত যখন ঠিক না থাকলে ভক্তটা চলে যাবে। তাই যীশু খ্রিস্ট বললেন যেন এই অবকর্ম করা ব্যক্তি আশীর্বাদ লাভ করে। বাইবেলে জানা আছে, মথুরা মঙ্গল সমাচারে অধ্যায় 5 পদের সঙ্গে আপনারা বলবেন 43 থেকে বলবেন। তোমরা শুনেছ ম্যাথিউ 5:43 অনওয়ার্ডস, তোমরা শুনেছ বলা হয়েছিল প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদের ভালোবাসো ও যারা তোমাকে নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হতে পারে, কারণ তিনি ভালো মন্দ সকলের উপরেই নিজের সূর্য জাগান, ধার্মিক ও অধার্মিক সকলের উপরে বৃষ্টি নামিয়ে আনেন। মানে হচ্ছে ভক্ত আশীর্বাদ লাভ করবে, প্রার্থনা করবে, ঠিক এর ছাড়া অতিরিক্ত কিচ্ছু করবেন না। ভক্ত বলবেন যদি তুমি প্রার্থনা করো, গির্জে যাও, ঈশ্বরের কাজ করো, তোমার দায়িত্ব তোমার বাড়ি দেখাশোনা করো, তোমার ওই কাজ করো, এত রিট্রিট করতে দরকার নেই, তুমি কত রিট্রিট করছো রে, এই রিট্রিট সেন্টারে ওই কেন যাচ্ছ রে, ঈশ্বর আমাদের গির্জে আছে তো কেন তুমি আমাদের গির্জায় যেতে পারবে না, এটা এখানেই গেছে কেন? ভক্ত নিজের স্বার্থতা মাত্র খুঁজে, স্বার্থতা অনুসারে ঈশ্বরের বচন ব্যাখ্যা করে শিষ্যকে ভক্তে পরিণত করতে চেষ্টা করবে। ভক্ত শিষ্য হতে হয়। দেখবেন তোমাদের বাড়িতেও ভক্ত থাকবে, সকলের চোখে বলবে এটা আমাদের চার্চে আসছে, পত্রপাঠ করছে, ও পাদরের সাহায্য করছে, গির্জা দেখাশোনা করছে, ও তো ভক্ত, শিষ্য নয়। এর স্বভাব দেখলে অন্যরকম আছে, বাড়ি এসে বিড়ি খাবে, টিভি দেখবে, নোংরা কাজ করবে, ব্যভিচার করবে, সব কিছু করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আধ্যাত্মিক জীবনেও একটু সামান্য দেখাশোনা করে যাবে, এ তো ভক্ত মাত্র। ও কখনো পছন্দ করবে না যে তুমি শিষ্য হো। শিষ্য হতে হলে বাইবেল বলছে গুরুর ইচ্ছা পালন করতে থাকবে। শিষ্য সবসময়ে গুরুর মতো, গুরুর জন্য সবকিছু ত্যাগ করে গুরুর সঙ্গে চাবে। আমি তোর উদাহরণ বলে জানালে তাড়াতাড়ি বুঝতে পারবে। বাইবেলে পুরানো নিয়মে একটা উদাহরণ জানাবো, নতুন নিয়মে আছে, পুরানো নিয়মে একটা উদাহরণ জানাই।
পুরাণ নিয়মে মনে হচ্ছে দ্বিতীয় রাজা বলিতে অধ্যায় 5 পদ সংখ্যা 5 পুরা অধ্যায় পড়লে ভালো আছে, কিন্তু বিশেষ করে পদ সংখ্যা 20 থেকে 27 পর্যন্ত, 20 থেকে 27 পর্যন্ত সেখানে ঘটনা বলে দিচ্ছি। এলিসেয় নামে একটা ঈশ্বরের একটা নবী অথবা একটা প্রবক্তা, ঈশ্বরের ইচ্ছা পালন করা একজন ভবিষ্যবাণী দেবা ব্যক্তি ছিল। তার নাম হচ্ছে এলিশা। এই এলিশা প্রার্থনা করে ঈশ্বরের ইচ্ছা মাত্র পালন করে। এই এলিশার সঙ্গে একটা ভক্ত ছিল, তার নাম হচ্ছে গেহাসি, বাংলাতে গেহাজি বলে। হ্যাঁ, 20 পথে লেখা আছে। 2 Kings chapter 5 verse 21 verse you will find that. একদিন এলিশার কাছে একজন কুষ্ঠরোগী, তার নাম হচ্ছে নামান। এই নামান একটা রাজার মুখ্য কর্মচারী, কমান্ডার অফ দ্য কিং অফ আরাম। সে কুষ্ঠরোগী ছিল। তাকে একটা ইহুদি কৃতদাসী করা একটা ইহুদি মেয়ে বললেন, আমার মালিক, আমার মনিব যদি সামারিয়া গিয়ে ওই এলিশার কাছে গেলে আপনার কুষ্ঠরোগ সুস্থ হয়ে যাবে, আপনি যান। তখন রাজার কাছে অনুমতিপত্র নিয়ে নামান যাচ্ছে। সোনা, রূপো, কাপড়, খাবার, মধু, সব খানার জিনিস সব কিছু নিয়ে বান্ডিল করে বড় রথে নিয়ে যাচ্ছে। যেন তো নবীকে দিতে হবে, প্রসন্ন হবে। নবী প্রার্থনা করে কুষ্ঠরোগে স্পর্শ করে সুস্থ করবে, তখন উপকার দিতে হবে বলে যাচ্ছে। ঠিকই যাচ্ছে। সেখানে যাওয়ার সময় এলিশাও বলল, গেহাসি গিয়ে বলো জর্দান নদীতে 7 বার স্নান করলে ভালো হয়ে যাবে। তখন নামান ক্রুদ্ধ হয়ে গেল। লেখা আছে, ये 10 পথে লেখা আছে, আমি ভাবছিলাম সে এসে আমার দূষিত জায়গায় হাত রাখবে, তার ঈশ্বরকে ডাকবে, তখন সুস্থ হয়ে যাব। এখন আমাকে কিচ্ছু করে না, স্পর্শ করে না, প্রার্থনা করে না, এমনি বলছে জর্দান নদীতে স্নান করে বলে। আমার ওখানে 2টো নদী, আপনার পার পর 2টো নদী আমাদের দেশে আছে, ওটা এর চেয়ে ভালো নদী আছে, ওখানে স্নান করলে হবে না? তো রাগ করে চলে গেল। তখন ওই নামানের শিষ্য বললেন, আমার মনে ক্রুদ্ধ হইও না, যদি এলিশা অন্য কাজ করতে বলে আপনি করবেন তো? করবেন। করব। তাহলে একটু স্নান করলে কি অসুবিধা হচ্ছে বাবা? স্নান করলো, ওর কথা শুনে তখন কুষ্ঠরোগ সুস্থ হয়ে গেল। তখন নামান খুব খুশিতে অনেক টাকা, অনেক জামা কাপড়, অনেক রূপো এসে এলিশার পায়ে তলে রেখে, আপনি এই উপকারের জন্য আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করবে বলে যাচনা করলেন। ঈশ্বরের শিষ্য এলিশা বললেন, একটা পয়সাও, একটা জামা কাপড়, একটা রূপও দরকার নেই। তুমি জানতে হয় যে ইসরায়েলে এক ঈশ্বর আছে, একমাত্র ঈশ্বর, তার অনুগামী হো তুমি, তার শিষ্য হো তুমি, আর কিছু চাই না। ঠিক আছে? তখন নামান বলে, একটু মাটি নিতে যাও, আপনার পায়ের তলে থেকে একটু 2-3 বস্তাতে মাটি নিয়ে যাব। আমি যখন প্রার্থনা করি এই মাটিতে হাঁটু করে আপনার ঈশ্বরকে স্মরণ করে আমি প্রার্থনা করতে পারি, এতটুকু অনুমতি দিন। কারণ আমার রাজা আমার কোলে বসে, তো তার দেবতার আরাধনা আমি আজ আরাধনা করব না, আমি কিন্তু যেতে হবে, কিন্তু আমি তখন আপনার ঈশ্বরকে মাত্র স্মরণ করি, আরাধনা করে, একটু মাটি দাও। এলিশা বলেছেন নিয়ে যাও। তখন মাটি নিয়ে যাওয়ার সময় এলিশার ভক্ত গেহাসি লেখা আছে, সে মনে চিন্তা করে, আমার মনিব কি কাজ করেছে।
তার কাছ থেকে বিদায় নিয়ে তিনি কিছু দূরে হেঁটে গিয়েছিলেন। এমন সময়ে পরমেশ্বরের মানুষ এলিসায়ের চাকর দেখেছিলেন, ডিভোটি কি করলেন? এলিসার চাকর গেহাজি মনে মনে বলল, আমার প্রভু ওই আরামীয় নামানকে অমনি ছেড়ে দিলেন। তার হাত থেকেই তারা আনা জিনিস গ্রহণ করে নিলেন না, জিনিস মাত্র, জীবনময় প্রভুর দিব্যি। আমি তার পিছু পিছু দৌড়ে গিয়ে তার কাছ থেকে কিছুটা নেব। গেহাজি নামানের পিছু পিছু দৌড়ে গেল। নামান নিজের পিছু পিছু একজনকে দৌড়ে আসতে দেখে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রথ থেকে নেমে জিজ্ঞাসা করলেন, মঙ্গল তো? সে উত্তর দিল, মঙ্গল। আমার প্রভু এই বলে আমাকে পাঠালেন, দেখুন এইমাত্র এফ্রাইম প্রদেশ থেকে নবী সংখ্যের দুজন যুবক এলো। বিনয় করে তাদের জন্য এক রূপোর বাট, দুটো পর্বীয় পোশাক দিন। নামান বললেন, এক বাট কেন, দু বাট নাও। আর তিনি গেহাজিকে তা গ্রহণ করে নিতে সাথাসাথি করলেন। তিনি নিজে দু থলিতে দু বাট রূপো বেঁধে দুটো পর্বীয় পোশাকের সঙ্গে আর দুজন চাকরকে দিলেন, তারা নিয়ে গেছে। এখন দেখো, শিষ্য ও ভক্ত। ভক্ত নিজের খুশি, নিজের সুখ, নিজের আনন্দ চাই, শিষ্য নয়। শিষ্য সবসময়ে তার গুরুদেব, তার মহাশয়ের, তার মালিকের, তার গুরুর ইচ্ছা মাত্র পালন করা ব্যক্তি। আজকে সন্ন্যাস সমাজীয় পুরোহিতদের মধ্যেও, খ্রিস্ট বিশ্বাসের মধ্যেও বহু মানুষ ভক্ত মাত্র আছে, শিষ্য নয়। তার জন্য কি করবে? এরা নিজের খুশি, নিজের ইচ্ছা, নিজের সুখ মাত্র খুঁজে বেড়ায়, অন্য কারো গুরুর ইচ্ছা কি কিচ্ছু বুঝবে না। নিজের ইচ্ছায় বিরুদ্ধে কিচ্ছু হলে ওরা ইংগুলাও বলবে, জিন্দাবাদ বলবে, অথবা লড়াই করতে যাবে, অথবা কিছু করবে। আপনারা জানেন এরকম অনেক ভক্তরা আছে। যিশু তাদের বলেন, এরা চাকর মাত্র, এরা ভক্ত মাত্র। যিশু বলেন, আসল শিষ্য যখন মেষপালক যদি প্রকৃত হয়, মেষকে চিনে নিতে দেখলে বা আসতে দেখে নিজের প্রাণ পর্যন্ত হাতে নিয়ে লড়াই করে মেষগুলিকে বাঁচাবে। কিন্তু ভক্ত কি করবে জানো? নিজেকে বাঁচাবে। মেষগুলি নষ্ট হোক না কেন, আত্মা বিনাশে যাওক না কেন, তার কোনো চিন্তা হবে না। তার চিন্তা নিজের খুশি, নিজের পিকনিক, নিজের আনন্দ, নিজের সব কিছু খুঁজে বেড়াবে। ও তো ভক্ত, শিষ্য নয়। তেমন একটা তোমার পালক পুরোহিত হলে সেই গিরিজার অবস্থা শোচনীয় হবে। কারণ মেষের যে তার চিন্তা নেই, সে বেতনকারী মাত্র, সে চাকর মাত্র, সে একজন ভক্ত মাত্র। প্রভুর নাম নিয়ে এরা ইনকাম করে, আনন্দ করে। যিশু তাদের বললেন, এই নকল মেষপালকেরা আমার মেষগুলিকে দেখাশোনা করতে ওরা যায় না। আমার ইচ্ছা আমার মেষগুলিকে দেখাশোনা করো, তাদের রোগীদের নিরাময় করো, তাদের পীড়িতদের সুস্থ করো, তাদের অবধূতকে তাড়িয়ে দাও, বিধবাদের দেখাশোনা করো, গরিবদের সাহায্য করো, সুসমাজের প্রচার করে আমার শিষ্য করতে থাকো। শিষ্য সবসময় প্রভুর ইচ্ছা মাত্র পূরণ করবে। নিজের জীবনে ও ত্যাগ করবে, মূল্য দেবে না। নিজের জীবনে কোনো মূল্য নেই, তার জন্য খ্রিস্ট সহিত করতে হলেও করবে, প্রভুকে ছাড়বে না। কিন্তু ভক্ত যখন
কোনো প্রতিকূল পরিস্থিতি আসতে দেখে শত্রুরা ধরে তাকে মারে, বিশ্বাস ত্যাগ করো নাহলে তোমাকে মেরে ফেলবে বললে ও বিশ্বাস ত্যাগ করবে, কারণ ওটা ভক্ত মাত্র আছে, নিজেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করবে, মেষকে কি হচ্ছে চিন্তা করবে না। যিশু বললেন তোমরা সত্যি আমার শিষ্য হবে যদি তোমরা আমার বাণী মেনে চলো, তবে তুমি আমার শিষ্য হবে। You will be my disciple if you follow my teaching. যখন মঙ্গল সমাচারে অধ্যায় 8 আমি তোমাদের শোনাই, আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসের অবস্থায় বলে যে ভিডিও পুরা দেখে প্রচার করে তুমি নিজেকে ও সকলকেও যিশুর কাছে নিয়ে এসে যিশুর ভক্ত নয় যিশুর শিষ্য করতে যাও। তা যিশুর আদেশ তাই, যিশুর আদেশ তাই। যখন মঙ্গল সমাচার অধ্যায় 8 31 শুনবে, লিসন টু জন চ্যাপ্টার 8 ভার্স 31, লিসন। যিশু তখন নিজের প্রতি বিশ্বাসী এই ইহুদিদের বললেন, বিশ্বাসী মানে ভক্ত, বিশ্বাস হয়ে গেছে ভক্ত, তোমরা যদি আমার বাণীতে স্থিরমূল থাকো তবে তোমরা সত্যি আমার শিষ্য, নাহলে শিষ্য নয়। আর তোমরা সত্যকে জানতে পারবে, সত্য তোমাদের মুক্ত করবে। তোমরা এখন বিশ্বাসী হয়েছে, আর বিশ্বাসী তো হয়েছে, বাপ্তিস্ম তো নিয়েছে, কিন্তু এখন ভক্ত মাত্র আছে, শিষ্য হয়নি। শিষ্য গুরুর ইচ্ছা মাত্র পালন করবে। শোনা মাত্র থাকা শ্রদ্ধা নয়, মেনে চলবে, প্রভুর ইচ্ছা পালন করতেই থাকবে। নতুন নিয়মে যিশু 12 জন যুবককে বেছে নিল, তার শিষ্য করার জন্য 3 বছর শিক্ষা দিল। কান দিয়ে শুনবে, 12 জন যুবককে বেছে নিল, 12 জন মানুষকে বেছে নিল তার শিষ্য করার জন্য, 3 বছর শিক্ষা দিল। কিন্তু তাদের মধ্যে একজন শিষ্য হয়নি, ভক্ত মাত্র হলো। তার নাম আপনারা জানেন, যুদা ইস্কারিয়ত। যুদা ইস্কারিয়ত শিষ্য হয়নি, ও গেল শিষ্যদের সঙ্গে, ও গেল বাণী প্রচার করতে, ও অবধূতকে নিকালে, অবধূতকে তাড়িয়ে দিল, রোগীদের নিরাময় করে, কারণ যিশু শিষ্যদের পাঠানোর সময় ওনাকে পাঠিয়েছিল। ও গেল, দুজন করে পাঠায় না, মত্তীয় 10 এও গেল, বাণী প্রচার করলো, অবধূত তাড়িয়ে দিল, রোগীদের নিরাময় করলো, বাণী প্রচার করলো, চলে আসলো। কিন্তু সে তো ভক্ত মাত্র ছিল, শিষ্য ছিল না। কি হলো, এই ভক্ত যখন পয়সা কুড়ি পেলে সেটা নিজের ইচ্ছা মতো খেয়ে নিত, নিজের খুশি মতো। সে যদি পয়সা না পায় ও গোজগোজ করে। একদিন একটা মহিলা যিশুর কাছে এসে সুগন্ধি তেল দিয়ে যিশুর শরীর মাখিয়ে দিয়েছে। তখন এই ভক্ত রাগ করলো, এত অপচয় কেন? শিষ্য গুরুকে সম্মান করে দেখে আনন্দিত হয়ে যিশু বললেন যে বরযাত্রীরা বরের সঙ্গে থেকে আনন্দিত হয়, কিন্তু যে বরযাত্রী নয়, ভক্ত মাত্র আছে, আনন্দ করবে না। তাই এই ভক্ত যুদা ইস্কারিয়ত যিশুকে এত আশীর্বাদ দিতে দেখে তেল মাখিয়ে এই যিশুর মরণের জন্য, যিশু নিজে বলে যেটা আমার মরণের জন্য দিয়েছে, বা মরণের সময় আমি যখন মরে যাব তখন সময় পাবো না, আপনাকে আমার শরীর তেল মাখাতে, সুগন্ধি তেল মাখাতে সময় পাবো না। এই মেয়ে তা জেনে আগে এসে মরণের কতদিন জানেন না, 3 দিন আগে এটা ঘটনা হচ্ছে। কখন জানো? এ ঘটনা হচ্ছে পূর্ণ বুধবারে আছে, মনে হয় বুধবারে, কারণ বৃহস্পতি স্থাপন করবে রুটি, শুক্রবারে ক্রুশে মৃত্যুবরণ করবে। শুক্রবার যখন মরে যায়, মাটি দেওয়ার আগে এগুলো মাখার সময় পাবে না। তার জন্য
যিশু বললেন, একে বিরক্ত করছে কেন? এই আমার মৃতদেহের জন্য, মরণের জন্য করেছে মনে করো। আমি তোমাদের শোনাচ্ছি, যখন অধ্যায় 12, জন চ্যাপ্টার 12 ভার্স 1 অনওয়ার্ডস, পাস্কা 6 দিন আগে, পাস্কার 6 দিন আগে, শুক্রবারে 6 দিন আগে যিশু বেথানিয়া এলেন। মানে হচ্ছে বুধবার না, 6 দিন আগে, মানে হচ্ছে রবিবার হতে পারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তো 6 দিন আগে মানে রবিবার হতে পারবে। এলেন, লাজারকে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছিলেন। সেই লাজার সেখানে থাকতেন। সেখানে যিশুর জন্য এক ভোজ সভার আয়োজন করা হয়েছিল। তা আর মার্তা পরিচর্যা করেছিলেন এবং যারা যিশুর সঙ্গে খেতে বসেছিল তাদের মধ্যে লাজারও ছিলেন। মারিয়া আধা কিলো বিশুদ্ধ বহুমূল্য সুগন্ধি জটামাংসী তেল নিয়ে এসে যিশুর পায়ে ও তা মাখিয়ে দিলেন ও নিজের চুল দিয়ে তা মুছে দিলেন। তেলের সুগন্ধ বাড়ি সারা বাড়িটা ভরে গেল। তখন শিষ্যদের মধ্যে একজন, সেই জুদা ইস্কারিয়ত, যিনি তার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন, শিষ্য হওয়ার জন্য ডেকেল। এর মধ্যে একজন শিষ্য হয়নি, 3 বছর ট্রেনিং করলো, হয়নি, ডাকলো শিষ্য হওয়ার জন্য। তার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা করেন। আমরা জানি তাই বিশ্বাসঘাতকতা করবেন। তখন বলে উঠলেন, এই সুগন্ধি তেল 300 উপর টাকায় বিক্রি করে টাকাটা গরিবদের দেওয়া হয়নি কেন? যিশু বললেন, গরিবদের জন্য তার চিন্তা ছিল বিধায় কথাটা বলেছিলেন তা নয়, কিন্তু তিনি চোর ছিলেন। তিনি কে ছিলেন? চোর। কে? ডিসাইপল হওয়ার জন্য ডাকা একজন পুরোহিত, একজন বিশপ। 12 জন বিশপ আছে, জানেন তো? যিশু 12 শিষ্য তো বিশপ, জানেন তো? একজন বিশপ। এখন যিশু বলেন চোর ছিল। তা পুরোহিতদের মধ্যেও, বিশপদের মধ্যেও, খ্রিস্টভক্তের মধ্যেও এই চোরগুলো অনেকটা রয়েছে, অনেকটা রয়েছে। এই চোরগুলো কী করবে? নিজের আনন্দ, নিজের খুশি, নিজের সুখ শান্তি মাত্র খুঁজবে। এটা চোর ছিলেন। ও টাকার বাক্স তারই হাতে টাকায় গচ্ছিত টাকা চুরি করতে। এই 300 টাকা পেলে এটা চুরি করতে পারতো, এখন চুরি করতে পারছে না, তেলটা বিক্রি করছে না, পয়সা পাচ্ছে না, তার জন্য রাগ করে। যিশুর জন্য একটা পুণ্যকর্ম করা, তা গুরুকে অভিষিক্ত করে দেখে আনন্দ করা ব্যক্তি, আনন্দ করতে হওয়া ব্যক্তি এখন রাগ করে। মানে হচ্ছে গিরিজে থাকা সত্যি সে ব্যক্তি গিরিজার বিরুদ্ধে কাজও করে। এটা চলছে। এটা শিষ্য হওয়ার আকুদ পাওয়া ব্যক্তি ভক্ত হয়ে শত্রু হয়ে যায়। জেনে রাখবেন, সুগন্ধি তেল 300। ওকে, যিশু বললেন, একে ছাড়ো, এই সুগন্ধি তেল আমার সমাধির দিনের জন্য এইভাবে রেখে দিক। গরিবেরা তো তোমাদের আছে, সর্বদাই রয়েছে তোমাদের কাছে, কিন্তু আমাকে সর্বদা কাছে পাবে না। দেখো, এই শিষ্য হওয়ার আকুদ ভক্ত পরে কি করলেন? পয়সা পায়নি, আবার যিশুকে 70 কাছে তুলে দিয়ে আসছে। 30 রূপটাকে যিশুকে 70 কাছে তুলে দেওয়ার জন্য যাজকের কাছে গিয়ে পয়সা নিয়ে অন্তিম পর্যায়ে আসছে। ভালো ভক্ত, ভালো শিষ্য, 12 জনের মধ্যে একজন ভালো কাপড় পরে আসছে, সুগন্ধ মাখিয়ে স্নান টান করিয়ে সবার মতো প্রস্তুতি করে আসছে, কিন্তু অন্তর ঠিক না। যিশু বললেন, তোমাদের মধ্যে একজন আমাকে 70 কাছে তুলে দেবে। অত ডিভোটি মাত্র, ভক্ত মাত্র, শিষ্য হয়নি। আমি চেষ্টা করলাম শিষ্য করতে, ওকে পা ধুয়ে যাজকত্ব দিল। ভাবছিল যাজকত্ব পেলে অন্তত মন পরিবর্তন করবে। তাই জুদা ইস্কারিয়তকে পা ধুয়ে যাজকত্ব দিল। যখন 13 লেখা আছে, ও মন পরিবর্তন হয়নি। তাকে প্রথম কৃষ্ণপ্রসাদ দিয়ে কমিউনিয়ন দিল, ওর পরিবর্তন হয়নি। এত ভক্ত মাত্র কি করলো? কমিউনিয়ন নিয়ে ও তাড়াতাড়ি চলে গেল।
চলে গিয়ে মহাযাজককে ডেকে এনে ওই রাতেই যিশুকে তুলে দিলেন। এ তো ভক্ত, শিষ্য হয়নি। শিষ্য তার কর্তৃত্ব, তার কর্তব্য ভুলে গিয়ে দাস হয়ে অথবা ভক্ত হয়ে চলে আসছে। বিভিন্ন ধর্মের অনেক ভক্তগুলো আছে, এরা মারপিট করতে রাজি আছে, অন্যদের মেরে ফেলতে রাজি আছে, কোনো অসুবিধা নেই। তাদের ইনকাম, তাদের সুবিধা নষ্ট হয়েছে দেখলে সবাইকে মারবে, মেরে ফেলবে, কোনো চিন্তা নেই। IS বকো হারাম কী করছে? ওদের ধর্মের জন্য বাকি সকলে মেরে ফেলে। এরা ডিভোটি মাত্র আছে, ভক্ত মাত্র, ওদের শিষ্য নয়। শিষ্য গুরুর মতো হবে। বাইবেল শেখাচ্ছি, যদি তুমি খ্রিস্ট যিশুর শিষ্য হো, বাইবেল বলছে তুমি গুরুর মতো হো। গুরুর মতো শিষ্য গুরুর মতো হবে। গুরুর মতো চরিত্র, be a member of his family, be a model of his character, be a distributor of his grace, be a messenger of his word, be a distributor of his grace, be a magnifier of his glory. তবে তুমি শিষ্য আছো, ভক্ত নয়। শিষ্য প্রভুর পরিবারে পরিজন হয়ে থাকবে, প্রভুর অনুগ্রহ বিলি করে দিতে থাকবেন। কারিন্দা ওর স্টিওয়ার্ড, ইন ইংলিশ বলছে স্টিওয়ার্ড, নট অনার্স বাট স্টিওয়ার্ড। বাংলাতে সেবক বলে, ওর সেবকের চেয়ে অতিরিক্ত আছে। স্টিওয়ার্ড, কারিন্দা, যে দেখাশোনার ভার নেওয়া ব্যক্তি, নিজের জিনিস না, মালিকের জিনিস দেখাশোনা করা, ঠিক সময়ে সব বিলি করা, সব কাজগুলো হচ্ছে না, দেখাশোনাকে স্টিওয়ার্ড। প্রভুর অনুগ্রহ বিলি করা ব্যক্তি, প্রভুর বচন প্রচার করা ব্যক্তি, প্রভুর স্বভাবের দৃষ্টান্ত ব্যক্তি, প্রভুর মহিমা করতে থাকা ব্যক্তি। তাহলে তুমি শিষ্য আছো, নাহলে তুমি ভক্ত আছো। দেখবেন বাইবেল কি বলছে, মথুরা মঙ্গল সমাচারে বাইবেল বলছে, অধ্যায় 10 24 থেকে শুনবে, 24, ম্যাথিউ 10, 24 and 25, 24 এবং 25। দয়া করে এটা দেখবে, আমি শোনাব, শুনিয়ে। শিষ্য গুরুর চেয়ে বড় নয়, দাস প্রভুর চেয়ে বড় নয়। শিষ্য নিজের গুরুর মতো, শিষ্য নিজের গুরুর মতো ও দাস নিজের প্রভুর মতো হলে তার পক্ষে যথেষ্ট। তারা যখন গৃহস্বামীকে বেলজেবুল বলছে, তখন তার বাড়ির লোকদের আরও কিনা বলবে। শিষ্য গুরুর মতো, গুরুর স্বভাব মতো স্বভাব, গুরুর কাজের মতো কাজ, গুরুকে সম্মানিত করার জন্য, গুরুকে গৌরবান্বিত করার জন্য আপ্রাণ চেষ্টায় থাকে, নিজের প্রাণ বিসর্জন দিতে রাজি, সে তো শিষ্য। তারা সবসময় প্রভুরই সেবা মাত্র, ফার্স্ট প্রেফারেন্স only to his master's will, do the will of his master. শিষ্য সবসময় গুরুর ইচ্ছা পালন করতে থাকবে। গুরুর ইচ্ছা, আমার গুরু চাই না তা আমি করব না, আমার গুরুর এত দুঃখ দেয় তা আমি করব না। মানে হচ্ছে হালেলুয়া, 3 বার প্রণাম মারিয়া প্রার্থনা করো। প্রণাম মারিয়া। প্রসাদপূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী,
এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। আমাদের শুশ্রূষা করতে, সেবা শুশ্রূষা করতে অনেক লোকদের দরকার আছে। যদি কেউ এই ভিডিও শুনে মিডিয়া ব্যাপারে কিছু জানলে আমাকে সাহায্য করতে, ভিডিও এডিটিং করতে অথবা প্রকাশ করতে, রেকর্ড করতে সাহায্য করতে কেউ থাকলে আমার সঙ্গে সহযোগিতা করবে। হালেলুয়া। হালেলুয়া। জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুর ভক্ত, খ্রিস্ট যিশুর শিষ্য। এখানে গুরুর মত হবে, মানে হচ্ছে সবচেয়ে প্রথমে গুরুর স্বভাবের মতো স্বভাব। যিশু বলেন, আমি কোমল ও নম্র হৃদয়, তোমরা বিশ্রাম পাবে। আমার কাছে এসো, আমি তোমাদের কখনো প্রত্যাখ্যান করিব না। ডান গালে চোট মারলে অন্যটা দেখাও, 1 কিলোমিটার যেতে বাধ্য করলে 2 কিলোমিটার যাও। বিনীত হয়ে গাদার পিঠে বসে জেরুসালেমে যাচ্ছে যুদ্ধ করতে, কিন্তু খড়গ নিয়ে নয়, গুলি নিয়ে নয়, বচন দিয়ে। আগুন ধরাতে যাচ্ছে, পৃথিবীর আগুন নয়। বাইবেল বলছে পবিত্র আত্মারই আগুন। খড়গ নিয়ে আসছে, বলছে আত্মারই খড়গ, মানে ঈশ্বরের বচন। দেখবে গুরু কি করে, গুরু তর্কাতর্কি করে না, শিষ্য তর্কাতর্কি নেই। গুরু মারপিট করতে, কাউকে মেরে ফেলতে যায় না, শিষ্যও গুরুর মতো। এফেসীয় অধ্যায় 5 নাকি আমরা অধ্যায় 6 নাকি আমরা পড়িনি, আত্মারই থরবার হচ্ছে বচন। বচন 17, টেক দ্য সালভেশন হেলমেট, the sword of the spirit, that's the word of God. ঈশ্বরের বচন, বচন তার সবকিছু, সবকিছু তার জন্য। গুরু মত্ত হবার চেষ্টা করে, শিষ্য। ডিভোটি কি করে, বাজারে দোকানওয়ালার কাছে যায়, যখন সবজি দরকার পয়সা দিয়ে, না পয়সা ফ্রি পেলে ভালো, মাছওয়ালার কাছে যায়, কিনে আসছি, তারপরে ওকে ফোন নাম্বার রাখবো, কোন মাছ দরকারে ফোন করবো, মাছ দরকার আছে সম্পর্ক রাখবো। ডক্টরের মতো যখন রোগ আছে, সর্দি আছে, কাশি আছে, তখন ডক্টরের কাছে ফোন করবো, নাহলে হসপিটালে গিয়ে চিকিৎসা করবো, ধন্যবাদ চলে আসবো। ও তো উকিলের মতো, যখন কোনো কেস কামড়ি হচ্ছে, দরকার যে উকিলকে ধরবো, পয়সা দেবো, কাজ করাবো, তারপরে উকিলের নাম্বারটা রাখবো। আমাদের প্রিয়জনদের, আমরা যাদের দরকার তার নাম্বারটা রাখবো, আমরা যোগাযোগ করবো, সম্পর্কে রাখেন, আমাদের প্রিয়জন আছে। এটা ভক্ত, শিষ্যতা নয়। তোমাদের চিকিৎসা, ডক্টর কোনো রোগ হলে, কোনো চিকিৎসা দরকার হয়েছিল, তোমাদের কোনো কষ্ট হবে না, কবে হবে না। তো দোকানওয়ালার যদি ওর জ্বর হয়েছে, দোকান বন্ধ হয়েছে, আগুন ধরেছে, তুমি অন্য দোকানে যাবে, ওখানে নিয়ে আসবি জিনিস, আমার দরকার নিয়ে আসবি। এ তো ভক্ত, ও সম্পর্ক রাখছে, প্রিয়জন আছে, সম্মান করছে, সব কিছু করছে। দোকানওয়ালাকে সম্মান করবে, কারণ দোকানওয়ালা একটু জিনিস বেশি দিয়ে তোমাকে, যখন 1 কিলো মাছ কিনে, আর দেখলাম আমরা ওখানে পুঁটি মাছ কিনলাম, ছোটো ছোটো মাছগুলো কিনলাম, 1 কিলো তো ওজন করে দিল, আর 1 মুঠো ফ্রি দিল। হ্যাঁ, ভালো লাগছে, এই ফ্রিটা পেয়ে ভালো লাগছে। হ্যাঁ ফাদার আপনি আসবেন,
যখন দরকার আমাকে ডাকবেন। আমি এই দোকানওয়ালা ফাদারের সঙ্গে সম্পর্ক রাখতে যে এই অটোরিক্সাওয়ালা ফাদারের সঙ্গে সম্পর্ক রাখতে, কারণ রিটায়ার্ড লোক আসছে, ফাদার আমাদের ডাকবেন, আমরা আসছে যে করে কাজে ডাকবেন, আমরা আসবো, সাহায্য করবো। ফাদার লিচু কেনাওয়ালা আসবে, ফাদার লিচু আমরা কিনবো, আপনারা কিছু চিন্তা করতে হবে না। ভালো, এগুলোকে ভক্তের সমান। এরাতে আমরা বিনাশ করে না, আমাদের করছে অন্যায় করে না, ঠিক আছে, আমার সম্মান করছে, ঠিক আছে। এটা তো ডিভোটি মাত্র, ভক্ত মাত্র, শিষ্য নয়। বিশ্বাসে তুমি কখনো ডিভোটি নয়, ভক্ত নয়, শিষ্য হও। শিষ্য হওয়া পর্যন্ত প্রভু অপেক্ষা করছে, তুমি যেন আমাকে চিনো, আমার বাণীতে স্থিতিমূল থাকো, তবে তুমি আমার শিষ্য হবে, না তো শিষ্য হবে না। তোমাদের গির্জায় ঘরেও এইরকম ব্যক্তিদের, ভক্তদের অনেকটা আছে, ওরা তোমাকে শিষ্য হতে দেবে না। আমি নিজের উদাহরণ বলে তুলে দিচ্ছি। আমাকে বিদেশে পড়াশোনা করতে কৃপা দিল, নিয়ম পড়াশোনা করে বিএ, বিটিএইচ, বিপিএইচ লাইসেন্স, ডক্টরেট জুরিসপ্রুডেন্স, ডিপ্লোমা ইন জুরিসপ্রুডেন্স, দুটো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেলাম। সবটা কাজ করার খুব ইচ্ছা, কিন্তু প্রভু বলেছেন আমার শিষ্য হও। এক রাতে দর্শন দিয়ে বললেন আমার শিষ্য হও। তখন সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলাম। এক সময় 8 কোটি টাকা ছিল, কাজ করে ইনকাম করতাম, ছেড়ে দিলাম। কেন? আমি ডিভোটি হতে পারি, ভক্ত হচ্ছে, আমি কোনো অন্যায় করি না, কোনো দুষ্কর্ম করতে, দুষ্টমি করতে যাই না আমি, কারণ আমার বাবা একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন আমাকে মানুষ করেছিল। স্ট্রিক্ট ডিসিপ্লিন মানে স্ট্রিক্ট ডিসিপ্লিন। একবার চুরি করেছে বলে কি খাবার এ হাতটা খেটে দিয়ে, এখানে দেখলে একটা খেটে দিল। আমার ছেলে জীবনে কখনো চুরি না করে, ও মিথ্যা কথা না বলে, সত্যি পথে চলতে, সত্য পথে চলতে হবে। কখনো আমার ছেলে, আজ আমি এই আঙ্গুল খেটে দিচ্ছি, দেখবি একটা খাটা আছে এত টাকা, আমার ছেলে স্মরণ করবে যে জেলে পুলিশ তাকে সংশোধন করাচ্ছে, আমি বাড়িতে সংশোধন করা ভালো, যেন ও বিশ্বস্ত থাকবে। কিন্তু তখন আমি ডিভোটি মাত্র ছিলাম, কারণ গির্জে যাই, রোজ গির্জে যাই। 5 বছর থেকে অল্টার বয়, 2 কিলোমিটার হেঁটে গিয়ে অল্টার বয় করে চলে আসে। 5, 5:30 মিশা, তাহলে আমি 4টার আগে উঠে যেতে হবে, 6টার আগে পৌঁছতে হবে, কখনো 6টাতে মিশা, তারপরে এসে আবার 2 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হবে। আমি তো ডিভোটি ছিলাম, সবার চোখে আমি ভালো ছেলে, কোনো দুষ্টুমি করে না, বাবা মার কথা শুনে, গির্জা করে, বাড়িতে প্রার্থনা করছে, সব ঠিকঠাক, ভালো। তো তুমি ওই রকম একটা আচরণে মাত্র থাকলে তুমি একজন ভক্ত মাত্র, ওদের শিষ্য হয়নি। যিশুর ভক্ত মাত্র ওদের শিষ্য হয়নি, তুই অন্য ধর্মের ভক্তের মতো তুমি একজন। কিন্তু যিশুর আহ্বান ভক্ত করতে নয়, শিষ্য হো, আমার শিষ্য করো। শিষ্য গুরুর জন্য ছটফট করবে, গুরু মাত্র তার সামনে থাকবে, তার গৌরব, তার সম্মান মাত্র সে জীবন পিছনে রাখবে। জানতে চাইলে ইসাইয়া গ্রন্থে একটা উপমা বলছে, একটা স্বর্গদূতের কথা বলছে। 6 অধ্যায়ে স্বর্গদূতের 6টা ডানা ছিল। কটা ডানা? 6টা। 2টো দিয়ে মুখ এরকম ডেকে দিল, আর দেখতে পাবে না। 2টো দিয়ে পা দুটি ডেকে দিল, আর পাও দেখতে পাবে না। 2টো দিয়ে উড়ে যাচ্ছে। কোথায় যাবে বলো? কোথায় যাবে বলো? মুখটা দেখা, পাওটা দেখা, আর 2টো দিয়ে উঠছে। আমি প্রার্থনা করলাম, ঈশ্বর অর্থ বুঝিয়ে দিয়েছে কি জানো? মুখ ডেকে রাখা, গুরুর মতো বিনম্র,
আমি নয়। সাধু বল শিষ্য হয়েছে তখন বলেছে আমি নয় প্রভু, আমার তো জীবন যাপন, আমি আর নয়, আমি মরে গেছি, যে জীবন আমি এখন যাপন করি প্রভু আমার মতো জীবন যাপন করি। তার জন্য মার খাওয়ার সময় সাধু বল অভিযোগ করে না, জেলে থাকার সময়, সমুদ্রে ডুবে যাওয়ার সময় কখনো অভিযোগ করে না, ভালোই আমার গুরু সম্মানিত হোক। বিশ্বাস কখনো ত্যাগ করেনি, গলা কেটে মেরে ফেলা সত্ত্বেও বিশ্বাসে অটল থাকলো। মানে হচ্ছে বিনম্রতা। বিনম্রতা দুটো দিয়ে মুখ দেখিয়ে রেখেছে, আমি নয় প্রভু তুমি মাত্র, আমার একমাত্র শ্রদ্ধা আমার প্রভু গৌরবান্বিত হোক, আমার প্রভু যেন সবসময় উচ্চে থাকে, উপরে থাকে। তাই দুটো দিয়ে মুখ দেখে রাখছে। যিশুর কথাটা কি যেন, তোমার ডান হাত কি করছে বাঁ হাত যেন না জানে। মানে হচ্ছে তুই তুরি বাজাবে না, কারণ পুরস্কার পেয়ে গেছে, তাহলে প্রভুর কাছে কিছু নেই, প্রভুর কাছে কিছু নেই। তার জন্য মুখ দেখে রাখা, দুটো দিয়ে পা দেখে রাখা। বাইবেলে পা মানে সেক্সুয়াল পিউরিটি, শুচিতা, শুচিতা পালন করে। ডিভোটি শুচিতা পালন করবে সুযোগ পাওয়ার সময় পর্যন্ত, সুযোগ পেলে পড়ে যাবে। বুঝতে পারছিলে, সুযোগ পেলে পড়ে যায়। ভান্ডার খুলে থাকলে ভক্ত চুরি করবে, এটা ইয়ে আছে জানে, ভান্ডার খোলা থাকলে ভক্ত চুরি করবে। শুনছে না, শুনছে, শুনে না, না শুনতে চায় না। না, সুচিতা পালন করতে চেষ্টা করে যতক্ষণ না সুযোগ পায়, সুযোগ পেলে হাইও পড়ে যায়। যিশু বললেন তেমন ব্যক্তি কাটা চপের বোনা বীজ অথবা পাত্তরিয়ে জমিতে বোনা বীজ। কাটা চপ উঠে বীজকে চাপ দিল, ফল দিতে দেই না। কাটা চপ মানে জীবনের চিন্তা, ধন সম্পদের আকর্ষণ, ভোগবিলাসিতা, একে চাপা দেবে। শিষ্য নয়, ভক্তকে। ও পাত্তরিয়ে জমিতে পড়ে, জীবনে বিশ্বাসের জন্য, শিষ্য হবার জন্য কঠিন পরীক্ষা আছে। গ্রামে লোক ত্যাগ করে তোমাকে তাড়িয়ে দেয়, তোমাকে বহিষ্কার করে দেয়, ও গ্রামে ঢুকতে দেয় না। আমি জানি একজন ব্যক্তি, সে যখন খ্রিস্ট যিশুর শিষ্য করতে চেষ্টা করলো, গ্রামে একজন বাকি লোকের সভা ডেকে তো মঞ্জিগেডম নাকি লিডার তাকে বহিষ্কার করে দিল, বাইরে ফেলে দিল, 25,000 টাকা ফাইন করলো, বিশ্বাসী হয়েছে বলে টর্চার করলো। সে বলল আমি ফাইন দিতে রাজি আছি, কিন্তু বিশ্বাস হারাবো না। তা 25,000 ফাইন দিয়েছে, থাকতে দিয়েছে, কিন্তু কোনো সম্পর্ক নেই। ও কুয়োতে জল তুলতে নেই, কোনো সম্পর্ক রাখতে নেই। ঠিক আছে, সেই ঈশ্বরের তার মনিবের ইচ্ছা মাত্র খুঁজলো। লাস্টে কি হলো জানো, উনি পবিত্রতা বরদানে কাজ করে শুরু করে বলছে, তার শত্রুরা তার পায়ে এসে ক্ষমা চাইতে এবং শিষ্য করতে চেষ্টা করলো। বছরগুলি কয়েকটা চলে গেল, এখন 3-4 হাজার লোক প্রত্যেক শনিবারে তার বাণী শোনার জন্য ছোটাছুটি আসছে। ভক্ত এবং শিষ্য পরিজনেরা সুচিতা পালন করে দুটো ডানা দিয়ে, দুটো দিয়ে উঠলে কোথায় যাবে? চোখে তো দেখতে পাচ্ছে না, পায়ে তো দেখা আছে, কি করে কোথায় যাবে? কোথায় যাবে? এরকম চোখ বন্ধ করে পা বেঁধে দিয়ে তুমি কোথায় যাবে? উঠলে কোথায় যাবে কোনো ইচ্ছা নেই। একদিন দিনে বেলায় আমি একটা বড় একটা পেচক দেখলাম, পেচক, সাদা বড় পেচক, এত বড়। সেই দিনে বেলায় চোখে দেখতে পাচ্ছি না, তো এরা দৌড় উড়ে আসে। কিন্তু আমাদের বড়
বিল্ডিংয়ের দেওয়ালে থুম করে থাকা মারলো, পড়ে গেল। আমি আমার দুটো হাতে তুলে দিলাম, দেখলাম আরে বারে পেছক তো, তো দেখতে পাচ্ছে না দেওয়াল আছে, তো একদম উড়ে জোরে মারলো, কিছু লাগলো, তো পড়ে গেল। শুনছিলি? তারপরে আমি তাকে একটু সাহায্য করলাম, তখন প্রাণ বেঁচে গেছে, আর উড়ে চলে গেল কোথাও, চোখে দেখতে পাচ্ছে না। তোমার চোখ দুটো বন্ধ, ডানা দিয়ে পা দুটো ডাকা, তুই কোথায় উঠবে? এ তোকে থাকা মারবে। মানে হচ্ছে শিষ্য কখনো নিজের ইচ্ছাতে চলে না, বরং মালিকের মনিবের গুরুদেবের ইচ্ছাতে আওয়াজে চলে। তার জন্য সবসময় জিজ্ঞাসা করো, প্রভু আমি এটা করব, এটা করব না, এই কাজটা করব, করব না, বলো না, ওর ইচ্ছাতে চলে। তার জন্য যিশু বলেছেন যে আমাকে প্রভু প্রভু বলে তা নয়, আমার ইচ্ছা পালন করে। তার ইচ্ছাটা কি? তার ইচ্ছা এই যে অবিরাম প্রার্থনা করো, সব কিছুর ধন্যবাদ জানাও, সবসময় আনন্দে থাকো। হ্যাঁ, অবিরাম প্রার্থনা করো। তখন শিষ্য নয় ভক্ত বলবে এত প্রার্থনা দরকার নেই, কেন তুমি প্রার্থনা মাত্র জীবন। দেখ গির্জা ঈশ্বর এখানে নেই, ওখানে নেই, তুমি এত প্রার্থনা কেন করছো? দেখো ওই ঘরের লোক প্রার্থনা অতটা করছে না, এরা ভালো আছে। এই ঘরের লোক দেখো তুমি ভণ্ড, তুমি ওটা প্রার্থনা করছো কেন? বাইবেল বলছে শিষ্য প্রভুর ইচ্ছা পালন করতে থাকবে। তার লেখা আছে, আমি পড়ে শোনাবো। সব কিছুতে প্রথম থেসলোনিয় 5, ফার্স্ট থেসলোনিয়ান চ্যাপ্টার 5 ভার্স 15 17 to 19 ও 18, অবিরত প্রার্থনা করো, সব কিছুতে ধন্যবাদ স্তুতি জানাও এবং নিত্যই আনন্দিত থাকো। 16, 17, 18 নিত্যই আনন্দে থাকো, অবিরত প্রার্থনা করো, সব কিছু ধন্যবাদ জানাও খ্রিস্ট যিশুতে, এই তো তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। আবার বলছে প্রথম থেসলোনিয় 4 পদের সংজ্ঞা 3 শুনি। কেননা ঈশ্বরের ইচ্ছা এই তোমরা পবিত্র হবে, অর্থাৎ তোমরা যেন যৌন অনাচার থেকে দূরে থাকবে, তোমাদের প্রত্যেকে যেন নিজ নিজ দেহকে পবিত্রতা ও মর্যাদার সঙ্গে রক্ষা করো। ঈশ্বরের ইচ্ছা, শিষ্যের ইচ্ছা, এটা গুরুর ইচ্ছা শিষ্য করে দেহ মর্যাদার সঙ্গে রক্ষা করে। শুনছো? প্রভুর ইচ্ছা পালন করে দেহকে পবিত্র রাখছে। প্রিয়জন, ভক্ত এবং শিষ্য পার্থক্য আলাদা আছে। শিষ্য প্রভুর ইচ্ছা মাত্র পালন করে। তার জন্য যখন শিষ্য দেখছে একজন ব্যক্তি রাস্তায় দেখে হাতে কইনি পুরস্কার করছে, তখন সেই কান্তে বলবে ভাইয়া, বাবা, ভাই, তুমি নেশা করিবে না, ক্যান্সার হবে, তো শরীর ঈশ্বরের মন্দির আছে, নষ্ট করবে না। ভক্ত কি করবে? এই চুপ করো না, ওরা ওনার টাকা ওনার খায়, তোমার কি আছে? তুমি ভালো প্রার্থনা করো, তুমি ওদের করতে হস্তক্ষেপ করতে হবে না। ও শিষ্য যখন দেখে তোমার বাড়ির একজন প্রার্থনা করে না, গির্জা যায় না, আধ্যাত্মিক জীবনে যাপন করছে না, সেই সবচেয়ে মোবাইলে জীবন যাপন করে পাপ করতে থাকে, ঝগড়া করতে থাকে, পরস্ত্রী গমন করতে থাকে, তখন শিষ্য তাকে ফিরে আনাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। ভক্ত কিন্তু বয়স হয়েছে তো, ও জানে তো, এখন নাহলে পরে বুঝবে, ছেড়ে দাও না, আর কি বলবো, আমরা অশান্তি চাই না, ও ওনার মধ্যে ছেড়ে দাও তো, আমরা একটু প্রার্থনা করি, দুটো ভাত খেয়ে থাকি না, ওদের মধ্যে, ওর তো বয়স হয়েছে, ও তো জানো তো, নাহলে পরে জানবে। যে নুন খায় পরে জলও খাবে, ছেড়ে দাও না। নুন খাওয়া ব্যক্তি পরে জলও খাবে। ব্যাকুলতা নয়। আজকে খ্রিস্টানদের মধ্যে এই ব্যাকুলতা নষ্ট হয়েছে। ওরা শুধু ভক্ত
ভক্ত মাত্র কথা, only devotee, not disciple. Hallelujah. Praise the Lord. জয় যিশু। কথাটা বুঝতে পারছে কি না? আর অনেকটা আছে। খ্রিস্ট যিশু বলেন, তোমরা আমার শিষ্য করো, সকলে আমার শিষ্য করো, মানে হচ্ছে আল্টার ক্রিস্তুস, you will be alter Christus, another Christ. You, the baptized, the believer in Jesus Christ will be another Christ. আপনারা জানেন কেন শিষ্যদের মধ্য থেকে জুদা ইস্কারিয়ত মাত্র গিয়ে যিশুকে শত্রুঘাতে তুলে দিতে পয়সা নিয়ে গেল? জানো কেন জুদা এসে যিশুকে দেখিয়ে দিলেন? আপনারা সামান্য বুদ্ধি ব্যবহার করো, ওরা যিশুকে দেখলে চিনতে পারবে না? পারবে তো? সমাজে গিয়ে পড়াশোনা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, অলৌকিক কাজ করছে, চমৎকার কাজ করছে, সবসময় দেখছি তো, তাহলে গিয়ে নিয়ে আরেস্ট করে নিয়ে আসতে পারবে তো? যেমন যখন অন্য কাউকে, স্তেফানকে আরেস্ট করেছে, অন্য কাউকে আরেস্ট করেছে, তারা কিছু করেনি। যখনকে আরেস্ট করেছিল, পিতরকে আরেস্ট করেছিল, যাকবকে আরেস্ট করেছে, তারা কিন্তু কারো কাছ থেকে কোনো মেসেজ দিয়ে কারোকে সতর্ক তুলে দিয়েছে? ওদের তুলে দেয়নি তো, ওরা সতর্ক করে আরেস্ট করে দিয়েছে। কিন্তু যিশুকে কেন আরেস্ট করতে জুদার সাহায্য চাইছে কেন? বলো, কেন জুদাকে সাহায্য চাইছে? এরা চিনতে পারবে না যিশুকে? যিশুকে চিনতে পারবে না? পারবে, কিন্তু মনে রাখবেন চিনতে পারছে না, কারণ 11 জন আল্টার ক্রিস্তুস, আনাদার ক্রাইস্ট, অন্য খ্রিস্ট হয়ে গেল। 11 জন শিষ্য হয়ে গেল, মানে আল্টার ক্রিস্ট, ঈশ্বরের মতো হয়ে গেল। তার জন্য চিনতে পারবে না একে একে। লোকেরা বুঝতে পারবে না, বলবে এই যিশু আছে বলবে, আর ভুল করে অন্য কাউকে নিয়ে যেতে পারে। তার জন্য তার সঙ্গে 3 বছর থাকা ব্যক্তিকে নিয়ে গেল, যেন দেখিয়ে দাও কোনটা, কে এটা দেখিয়ে দাও, কে ও ব্যক্তিটাকে দেখিয়ে দাও। দেখিয়ে দিল। প্রিয়জন, কখন তোমার চেহারা খ্রিস্ট যিশুর বিনা কোনো জুদা ইস্কারিয়তের মতো অন্য কারো চেহারা হয়েছে? কখন? কখন তোমার আকৃতি, ঈশ্বরের আকৃতি, স্বরূপ নষ্ট হয়েছে? তোমাকে দেখা ব্যক্তি কেন দুশ্চিন্তা করে? তোমাকে যে ব্যক্তি কেন বলছে এ দুষ্ট? তোমার অন্তরে খ্রিস্টের স্বরূপ সাদৃশ্য কোথায়? যিশু বললেন, তোমরা আমার শিষ্য হবে, এই পরিচয়ে সবাই বলবেন তোমরা আমার শিষ্য। বলেন আমার ডিভোটি, আমার ভক্ত। দেখো যখন মঙ্গল অধ্যায় 13টা দেখো, যখন 13, দয়া করে দেখবেন, পদসংখ্যা 36, 35, 34, 35, 35 এবং 34, না 34 এবং 35, হ্যাঁ 34 and 35 শুনবে, এই বচনটা শুনবে। এক নতুন আজ্ঞা তোমাদের দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসো। যিশু কি বলেছেন তোমরা আমাকে ভালোবাসতে বলেছেন? বলেনি, তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি, আমি যেমন ভালোবেসেছি, শিষ্য গুরুর মতো, গুরু যে রূপে ভালোবেসেছে সেই রূপে ভালোবাসতে বলেছেন। কিন্তু আমরা খুশি মতো ভালোবাসি। ও ভালো লাগছে আমি ভালোবাসি, ও ভালো লাগছে না ওকে ছেড়ে দিচ্ছে, ও আমাকে খারাপ করেছে ওকে জেলে রাখছি, আমার মনের জেলে, গভর্নমেন্ট জেলে না, মনের জেলে। ওর সাথে কথা নেই, ওর সাথে কথা বলবো না, ও ভালো না, ও ফাদার ঠিক না, ও সিস্টার ঠিক না, ও ঠিক না। জানে তো অনেক দুষ্ট ব্যক্তিরা আছে, যেমন আমার কাছে মিথ্যা কথা বলেছিল। রিট্রিট শেষ হয়ে ভালো রিট্রিট চালু করলাম, বাংলা রিট্রিট চালু করলাম, 81 পিপল এসে ভালো আরাধনা প্রার্থনা। আমি একজন আমার 3 বার মিথ্যা কথা বলি। আমি বললাম, বাবা কেন তুমি মিথ্যা কথা বলছো? তুই সত্যি কথা বললে কি অসুবিধা তোমার আছে? বললো আমি ও বললো ঠিক আছে তোমার ইচ্ছা, যাই হোক। শুনছো, আমি যেমন তোমাদের ভালোবেসে তোমরা তুমি পরস্পরকে ভালোবাসো। তোমরা যে আমার শিষ্য তা সকলে এতই বুঝতে পারবে যদি পরস্পরের প্রতি তোমার ভালোবাসা থাকে।
শিষ্য হবে, নাইলে তুমি ভক্ত মাত্র আছে। ভক্ত থাকলে কিছু অসুবিধা হলে ঝগড়া করবে, বলবে হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি, তুমি চেক করতে করো, নাহলে করবে না, আমার কইছে নেই, ওইরকম করতে হবে না, আমার পছন্দ নেই, ওই ঝগড়া বক্কা বকে ঝগড়া যেটে সবটা করে। কিন্তু শিষ্য ওরকম না, পরস্পরে যেমন যিশু ভালোবেসেছে তেমনি। সো উই হ্যাভ টু বিকাম আ ডিসাইপল। আমরা ডিভোটি থেকে, ভক্ত থেকে শিষ্য হতে হয়। We have to make ourselves into a disciple of Jesus Christ. Then only you get to heaven. যিশু বললেন যারা আমার আমাকে প্রভু প্রভু বললেন তারা নয়, আমার পিতার ইচ্ছায় পালন করা ব্যক্তি। অলৌকিক কাজ করে না, গ্যারান্টি নেই। তুমি বাণী প্রচার করছো, গ্যারান্টি নেই। তুমি রোগীদের নিরাময় করছো, গ্যারান্টি নেই। এই বাংলার কত নিরাময় হলো? মোটামুটি 10-15 না আরে বেশি সাক্ষ্য দিল, তাই না? আর ক্লাসের মধ্যে অনেকের হাত উঠালো আমি সুস্থ হয়েছে বলে। সবাই সাক্ষ্য দিতে আসেনি, কয়েকজন সাক্ষ্য দিতে আসলো, তোমরা দেখেছিলি না? আশীর্বাদ পেয়েছে, খুশি হয়েছে, আনন্দ পেয়েছে, ভক্ত তৃপ্তি পেয়েছে। শিষ্য আরও যাবে। Go grow into a disciple of Jesus from a devotee of Jesus. যিশুর ভক্ত থেকে শিষ্য হওয়া যাত্রাকে বলে পৃথিবীর প্রস্তুতি জীবন। যিশুর ভক্ত থেকে যিশুর শিষ্য হওয়ার যাত্রা, এই দূর তাড়াতাড়ি কেটে দাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমরা হাঁটুবাদ করি, মনে হচ্ছে তোমরা ভালো আছি। এই বাণীগুলো সবার কাছে প্রচার করবে এবং যারা নির্যাতিত অত্যাচারিত যেন মন ভেঙে না পড়ে। যিশু বললেন আমাকে যদি অত্যাচার করেছে তোমাদেরও করবে। কাঁচা কাঠের সঙ্গে এইরূপ ব্যবহার করলে শুকনো কাঠের অবস্থা কী হবে? কাঁচা কাঠ মানে যিশু খ্রিস্ট নিজের সম্বন্ধে বলছে, শুকনো কাঠ মানে যে পাপময় অবস্থায় থাকা ব্যক্তি। আমি নিষ্পাপ, আমাকে এইরকম নির্যাতন করে তবে শিষ্য যে তুমি, তোমাকে নির্যাতন করবে। কিন্তু শিষ্য গুরুর মতো। বাইবেলে লেখা আছে যখন জহনকে এবং পিতরকেও আরেস্ট করে মারপিট করলো, উনি মারো, তারা কি হলো? খ্রিস্ট যিশুর নামে এ প্রকার পাওয়ার যজ্ঞ বিরোচিত করে তারা আনন্দ করতে নাচতে নাচতে মহাসভা থেকে বেরিয়ে গেল। অভিযোগ করতে করতে না না না, আনন্দ করে শিষ্য চলে দেয়। কথায় যদি 5 দেখলে লেখাই আছে পদসংখ্যা 41, 40-41 শিষ্য যদি প্রভুর জন্য অনেক মার করলো, অনেক মারলো। প্রভুর জন্য আমি মার খাবার যোগ্য হয়ে আমার গুরুর মতো যোগ্য হয়েছি, আমিও গুরুর মতো যোগ্য হয়েছি বলে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই বচনটা পড়বে। আজকে আমরা সমূলে একটা পরিবর্তন দরকার। না তো তুমি ভক্ত হয়ে, ভক্ত কখনো স্বর্গে যাবে গ্যারান্টি নেই, কারণ যিশু বলেছেন অলৌকিক কাজ করেছে এই ভক্ত না না। ট্রু ডিসাইপল ইজ দ্য ওয়ান who hear the word of God and does it. So the wind blows, the rain comes, the flood comes, that doesn't fall. যখন শিষ্য বচন শুনে, বচন মেনে চলে, বচনে অধিষ্ঠিত জীবনযাপনের ব্যক্তি, তুফান আসলো, বৃষ্টি নামলো, বন্যা এলো, হাগাদে হানলো, কিন্তু সেই ব্যক্তি পড়ে না, কারণ সে শিষ্য আছে। শুনছো না? শুনছো? প্রিয়জনেরা, আমরা যিশুর শিষ্য হতে চেষ্টা করি, ভক্ত থেকে আশীর্বাদের প্রার্থনা আরাধনা করি।
পিছে ফিরিব না, তোমার সামনে নত জান হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি যিশু, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জান হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি যিশু, আমি তোমার আরাধনা করি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জান হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। আমি তোমারই স্তুতি করি, আমি তোমারই স্তুতি করি যিশু, আমি তোমারই স্তুতি করি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জান হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জান হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। সবকিছু সমর্পণ করি, জীবনে সবকিছু সমর্পণ করি। শিষ্য মত যখন পিতর পাপ করলো, যিশুকে অস্বীকার করলো 3 বার, সে বাইরে গিয়ে কান্নাকাটি করে তিক্ততা, মনের তিক্ততায় কেঁদে উঠলেন, প্রভুর কাছে ক্ষমা চাইলেন 3 বার, তার স্নেহের প্রতিশ্রুতি দিয়ে, ওয়াদা দিয়ে যিশুকে আরো ভালোবেসেছেন। কিন্তু জুদা ইস্কারিয়ত ফিরে আসেনি, যত ভক্ত নিরাশা হয়ে আত্মহত্যায় পরিণত করলো। কেন সে আসেনি? এখনো শিষ্য হয়নি। শিষ্য হলে জীবনে দুঃখ ক্লেশের সময় তুমি হতাশ হয়ে আত্মহত্যা যাবে না, তুমি ফেরত আসবে, মার খেলেও মালিকের কাছে আসবে, কষ্ট হলেও ফিরে আসবে। সামসুং 118 লেখা আছে 17-18, আমি মরব না, জীবিত থাকবো, প্রভুর কর্ম কাহিনী বর্ণনা করে যাব। প্রভু আমাকে কঠোর শাস্তি দিয়েছে, কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেই না বলে তার পিছনে যেতে থাকবে। যেমন একটা হান্ডিং ডগ মনিবের পিছে পিছে যেতে থাকে, তেমনি প্রভুর সঙ্গে সঙ্গে মরণ হোক, জীবন হোক, দুঃখ হোক, অপমান হোক, ক্লেশ হোক, এগিয়ে যেতে 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 থাকবে, প্রভুর সঙ্গে মিলিত হয়ে থাকবে। তাই আমরা আরাধনা করি, স্তুতি করি,
আমি প্রভুর আরাধনা করি, স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি যিশু, আমি তোমার আরাধনা করি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হই, যদি চলতে পারি তোমার সাথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। দুটি হাত তুলে প্রভু স্তুতি করে জীবন সমর্পণ করে, যারা এখনো যিশুকে শিষ্য হতে চাই না অথবা প্রভুকে ভক্তির সঙ্গে সম্মান করে তার ইচ্ছা পূরণ করতে চাই না অথবা চলে না, তাদের হয়ে আমরা প্রার্থনা করি, আমি যেন তোমার শিষ্য হয়ে মৃত্যুবরণ করতে যেন পারে, তোমার শিষ্য হয়ে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে, মরণ পর্যন্ত সেবা করে যেতে কৃপা দান করে প্রভু। সমস্ত রোগীদের তোমার নামে নিরাময় ঈশ্বর ইচ্ছায় যে তুমি রোগীদের নিরাময় করো, অবধূত ছাড়াও এবং মৃতজনকে পুনরুত্থিত করো, সুসমাজের প্রচার করো, যেন করতে থাকে প্রভু। তুমি সঙ্গে থেকে আশীর্বাদ করো, যারা অনেক কষ্ট ক্লেশের মধ্যে জীবন যাপন করে তাদের সান্ত্বনার এই আশীষ বাণী দিয়ে আশীর্বাদ করে, যেন তুমিও প্রভুর সঙ্গে আনন্দিত করতে পারো। যারা শরীরে দুঃখ বেদনা অনুভব করে তাদের আশীর্বাদ করে, তারা প্রভুর মতো হয়ে গেছে। যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু এই রোগ নিরাময় করো, তবে তা নিরাময় হয়ে যাবে। তোমার দুঃখ ক্লেশ আশীর্বাদে পরিণত হয়, অনুগ্রহে পরিণত হয়, শিষ্য হওয়ার কৃপা দান করে। হালেলুয়া, 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 জয় যিশু। আমরা পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। এই ভিডিও তোমাদের পছন্দ হলে সবার কাছে প্রচার করতে এবং সাবস্ক্রাইব করে লাইক বাটন অন করতে ভুলে না যায়। সবাই মিলে প্রভুর সেবা করি। प्रभु